আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম। আমাদের আল কোরআন দার্সের দুটা ইভেন্ট থাকবে ইনশাআল্লাহুল আজিজ। একটা হলো প্রতিদিন তারাবির পরে ইনশাআল্লাহ সেখানে আল কোরআন দার্সের আলোচনা হবে, আর দ্বিতীয় দার্সের সময়টা হলো প্রত্যেকদিন জোহরের পরে। এটা যেহেতু দারাস, সেজন্য আপনারা কলম খাতা নিয়ে থাকার চেষ্টা করবেন। এখানে আপনারা যেহেতু দারাস করতে আসছেন, এই জন্য এটা ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিলে কথা শুনলেন, এরপরে কথাটা বাতাসে ভেসে গেল, এটাতে কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু দারাসের মধ্যে কিন্তু দায়বদ্ধতা আছে। এজন্য আপনারা অবশ্যই কলম খাতা রাখবেন। যারা বিশেষ করে ভর্তি হয়েছেন তাদের জন্য এটা খুবই অপরিহার্য। তো আমরা সবাই একটু বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। এটা সবাইকে পড়াইলাম যেন শয়তান দূর হয়ে যায়, সেজন্য, আর কাজটা যেন শুরু হয় ভালোভাবে আমাদের। সূরা বাকারা একদম খোলাসা হলো, সামারি হলো, এটা কিছু আকীদার বয়ান আছে এখানে, আর কিছু ইতিহাসের বয়ান আছে। এরপরে বিস্তারিত যে বয়ানটা আছে সেটা হলো বিভিন্ন আহকাম। ইসলামের দুইটা অংশ, আকীদা এবং আহকাম। আকীদা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তাওহীদ এবং রাসালাতের যে আকীদার যে মৌলিক বিষয়, এটা আকীদা আলোচনা এখানে আছে। এরপরে আহকাম, যেমন সালাত, যাকাত, সিয়াম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। এগুলো হচ্ছে আহকামের বিধান। কোরআনে কারীমে যে সমস্ত সূরার মধ্যে ইসলামের বিস্তারিত আহকাম আছে, তার মধ্যে কয়েকটা সূরা অন্যতম। তার মধ্যে সবচেয়ে বড় যে সূরাটা চূড়ান্তভাবে আহকামের বর্ণনা, সেটা হচ্ছে সূরাতুল মায়েদা। সূরা মায়েদা এটা কোরআনে কারীমের শেষ সূরা, আহকাম সংক্রান্ত বিস্তারিত আহকাম। এই জন্য সূরা মায়েদাকে বলা হয়, এটা অন্যান্য সূরার যে বিধানগুলো আছে সেগুলোকে মনসুখকারী। সূরা বাকরা তো নাযিল হয়েছে আগে, সূরা নিসা আগে নাযিল হয়েছে, কিন্তু সূরা মায়েদা যেহেতু পরে নাযিল হয়েছে, সেজন্য সূরা মায়েদার যে সমস্ত আহকামগুলো আছে, এগুলো অন্যান্য সূরাতে যে সমস্ত আহকামগুলো আগে বর্ণনা হয়েছে, কিছু কিছু আহকামকে সূরা মায়েদার আহকামগুলো এসে আগের সূরার বর্ণিত আহকামগুলোকে ক্যান্সেল করে দিয়েছে। তো আপনারা যখন আহকাম অর্থাৎ বিধান, বিভিন্ন বিধান, পারিবারিক, ব্যক্তিগত, ইবাদত, সামাজিক, বিয়ে শাদী, যুদ্ধ জিহাদ, পারস্পরিক সম্পর্ক, এই যত রকমের আহকাম আছে, ফৌজদারি বিধান, আইনের বিধান, সিভিল বিধান, যত রকমের বিধান আছে, এই বিধানগুলোর জন্য বড় বড় যে সূরা কোরআন শরীফে আছে, তার মধ্যে সূরা বাকরা একটা। দ্বিতীয় সূরা আলে ইমরান, এখানে খুব বেশি বিধান আসে নাই, এখানে ইতিহাস এবং আকীদার বয়ান আসছে। 3 নম্বর সূরা সূরা নিসা, এখানে আবার আহকামের কথা আলোচনা হয়েছে, বিধিবিধান। এগুলো আপনি যদি একবার সহজে তেলাওয়াত করেন অথবা তরজমা দেখেন, আপনি নিজেও বুঝতে পারবেন কি পরিমাণ আহকাম সূরা নিসার মধ্যে আছে। তারপরে হলো সূরা নিসার পরে সূরা মায়েদা। সূরা মায়েদার মধ্যে বিস্তারিত আহকাম। তাহলে মোটামুটি এই 3টা সূরা, সূরাতুল বাকারা, সূরা নিসা, সূরা মায়েদা, এগুলোতে ব্যাপকভাবে আহকাম বর্ণনা হয়েছে। সূরা মায়েদার পরে আছে সূরা আনআম আছে।
এগুলো মক্কি সূরা, এখানে শুধু তাওহীদের আলাপ, আকীদার আলাপ, এখানে আছে বিধান, খুব কম বিধান আলোচনা আছে এখানে, খুব অল্প, একদম কম। এরপরে আছে সূরাতুল আরাফ। সূরাতুল আরাফের মধ্যে তাও ইতিহাস এবং নবীদের কাহিনী, তারপরে এই আকীদা সংক্রান্ত আলোচনা। ইতিহাসটা কিন্তু আকীদার একটা অংশ। কোরআনে যে কসস কাহিনী যেটা বলা হয়ে থাকে, এই কসসটা কেন বলা হয়ে থাকে? যেহেতু এটা ঈমান কুফরের সংঘাত, নবীদের সাথে তাদের সম্প্রদায়ের, নবীদের সাথে সেই সময়ের যে সভ্যতার লিডারশিপ ছিল তাদের সাথে যে ক্লেশ তৈরি হয়েছিল, এটা আকীদাকে কেন্দ্র করে। সুতরাং এখানে ইতিহাস বলতে কিছু নেই, ইতিহাস মানে এখানে আগাগোড়া আকীদা। ইতিহাসকে আমরা মনে করি রাজনীতি, ইতিহাসকে কোরআন কারীম রাজনীতি হিসেবে মূল্যায়ন করে না। ইতিহাসকে কোরআন কারীম, হিস্ট্রিকে ইসলাম পলিটিক্সের অংশ মনে করে না। হিস্ট্রিকে ইসলাম মনে করে এটা আকীদার একটা অংশ। রাজারা ছিল, তারা ক্ষমতা তাদের হাতে ছিল, প্রজারা তাদের কথা মানত। ব্যাপারটা শুধু এখানে সীমাবদ্ধ না, ইসলাম এদিকে ফোকাসই করে নাই। কে কোথায় কোন রাজা ছিল, কিভাবে সে রাজত্ব করেছে, কিভাবে সে প্রজাদের উপরে তার প্রভুত্ব প্রতিষ্ঠা করেছে, কিভাবে সে দেশে আইন শৃঙ্খলা বিধান করেছে, কিভাবে সে জুলুম করেছে ইত্যাদি, এটা কিন্তু কোরআন শরীফের আলাপ না। কোরআন শরীফের আলাপ হলো ওই রাজারা আল্লাহর প্রভুত্বকে বাদ দিয়ে নিজের প্রভুত্বকে কায়েম করার যে পায়তারা করেছে, ওইটাই কোরআন আলাপ। রাজনীতির যেই দার্শনিক যে বিষয়টা, রাজনীতির যে তার দর্শনটা কি, সে রাজা হয়েছে কিন্তু সে কিন্তু নিজেকে খোদা মনে করছে যুগে 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 যুগে। আর প্রজারা সব সময় রাজাদেরকে প্রভু মনে করছে, আল্লাহকে তারা ভয় করতো না, যেভাবে তারা রাজাদেরকে ভয় করে। ইসলাম এই পুরো ইতিহাসটাকে রাজা প্রজার আনুগত্য, রাজার প্রজার শৃঙ্খলা, আইন, রাজনীতির পরিচালনা ওইভাবে বিশ্লেষণ না করে ইসলাম এটাকে দেখছে এই হিসেবে, ঈমান এবং কুফরের আলোচনা হিসেবে। ইসলাম কোরআন শরীফ বারবার বলতে চেয়েছে, যখনই যেখানেই যে সমস্ত রাজারা ছিল তারা আল্লাহর প্রতি আনুগত্যশীল না হয়ে নিজের প্রভুত্বকে তারা জনগণের উপর তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে। ইউরোপীয় রেনেসাঁ এসে হাজার বছরের এই ট্রেডিশনকে ভাঙার চেষ্টা করছে, যে না, রাজারা একক ক্ষমতার মালিক হবে না। তো এখন কি হলো, আধুনিক জমানায় এসে একক ব্যক্তির প্রভুত্বকে নষ্ট করে ইন্ডিভিজুয়াল লক্ষ লক্ষ কোটি কোটি প্রভু তৈরি করে দিয়েছে তারা। গণতন্ত্র মানে সবাই প্রভু, আমরা নাউজুবিল্লাহ, ঠিক কিনা? সবাই প্রভু। হিউম্যানিজম, হিউম্যান বিং, মানবতাবাদ মানে সবাই স্বাধীন, সবাই 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 রাজা, সবাই খোদা, যার যার খোদা প্রত্যেক নিজে। আগে ছিল খোদা শুধু রাজারা, এক গণতন্ত্রের রেনেসাঁ এসে আধুনিক যুগ এসে ওইটাই করছে। এই কথাগুলো এখান থেকে বুঝে এখান থেকে যাবেন আপনারা। এই সভ্যতাকে ধ্বংস করার জন্যই আল কোরআন দারস। এই নতুন সভ্যতা, শিরকের সভ্যতাকে বিনাশ করে আমরা না আগের হাজার বছরের ট্রেডিশনাল রাজতন্ত্র ছিল, রাজাদের প্রভুত্ব ছিল, না কোরআন এটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং না যেটা ইন্ডিভিজুয়াল প্রভুত্ব তৈরি হয়েছে ব্যক্তি ব্যক্তি, এটাকে কোরআন শরীফ গ্রহণ করে না। ইসলামের আমলেও কিন্তু রাজতন্ত্র ছিল, এই রাজতন্ত্র কিন্তু খোদাতন্ত্র ছিল না। এই রাজতন্ত্রে কিন্তু রাজারাও একবারে হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসক পর্যন্ত কাউকে বলে নাই যে আমাকে খোদা মানতে হবে। সেও কিন্তু কোরআনের বিধানকে চালু করেছিল। কোরআনের ফৌজদারি বিধান, সিভিল বিধান এবং জিহাদের বিধান, হজের বিধানগুলো তারাও কিন্তু বাস্তবায়ন করেছেন। সুতরাং ইসলামী ইতিহাসের রাজতন্ত্রের যেই প্যাটার্ন যেটা আছে সেটাকে পৃথিবীর অন্যান্য রাজতন্ত্রের সাথে মিলানো যাবে না, কোনোদিন মিলানো যাবে না। আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে যে ইসলামের খেলাফতটা ছিল মাত্র 30 বছর, তারপর রাজতন্ত্র। আরে ভাই, এটা হচ্ছে নবুয়তি যে খেলাফত, তার তুলনায় রাজতন্ত্রটা খারাপ ছিল, কিন্তু সমকালীন গণতন্ত্র থেকে ইসলামী রাজতন্ত্র হাজার লক্ষ লক্ষ গুণ এটা উন্নত মানের ছিল। কারণ ইসলামের চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জমানা হোক, খেলাফত রাশিদের খেলাফতের জমানা হোক, এরপরে ধারাবাহিক যে রাজতন্ত্র, ওই রাজতন্ত্রও কিন্তু কোরআন সুন্নাহকে মেনে চলতো মোটামুটি মৌলিকভাবে। আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে যে আমাদের ইতিহাসটা কালিমার ইতিহাস। কালিমা মানে এখানে আমাদের ইতিহাসে কালিমা লেগে গেছে, কেন ময়লা লেগে গেছে না। আমাদের সেই রাজতন্ত্র অনেক বিউটিফুল রাজতন্ত্র, অনেক ভালো রাজতন্ত্র ছিল, দু একটা ঘটনা বাদ দিয়ে।
একটু ব্যতিক্রম মনে হচ্ছে না কথাটা? কথার ব্যতিক্রম মনে হচ্ছে না একটু? এবং আমাদের মধ্যে হীনমন্যতা এমন পর্যায়ে চলে গেছে যে আমরা আব্বাসী খেলাফতের চেয়ে বর্তমান ইউরোপের গণতন্ত্রকে আমরা ভালো মনে করতেছি, নাউজুবিল্লাহ। তুর্কি খেলাফতের চেয়ে আমেরিকার ট্রাম্পের হুকুমতকে ভালো মনে করতেছি। তাহলে আমরা মোদিকে বলি খুব ভালো মানুষ, আওরঙ্গজেব আলমগীর তো রাজতন্ত্র ছিল। তাহলে যেহেতু আওরঙ্গজেব আলমগীর যত ইনসাফ দিক, শায়েস্তা খান যত ইনসাফ দিক, তার চেয়ে শায়েস্তা খানের চেয়ে শেখ হাসিনা ভালো ছিল, যেহেতু নির্বাচন করে 2009 সালে ক্ষমতা আসছিল। আর মোদি আওরঙ্গজেবের চেয়ে ভালো ছিল, যেহেতু সে গণতন্ত্রের মাধ্যমে আসছে। কি বলেন আপনারা? এটা গণতন্ত্র তো নির্বাচন করে আসছে না নাকি? মোদীকে আমরা ভালো বলি, আওরঙ্গজেবকে বলি যে স্বৈর শাসক, রাজতন্ত্র ছিল। এগুলো মাথার মধ্যে কাঠামো দাঁড় হয়েছে আমাদের কতগুলো ভুল কাঠামো। কোরআনে কারীম সূরাতুল আরাফ, সূরা আনআম, সূরাতুল কাসাস, সূরাতুল নামল, সূরা তাসিন, সূরা তাহা, সূরাতুল শুআরা, সূরাতুল ফাজর, আরো যত সূরা আছে কোরআন শরীফে, প্রায় 1 শতাধিক সূরা কোরআন শরীফে আসছে। এই মানব জাতির সভ্যতার ইতিহাসের হাজার বছরের এই প্রভুত্বের যে ইতিহাস, মানবতাবাদী যে প্রভুত্বের ইতিহাস, রাজারা নিজেদেরকে প্রভু হিসেবে কায়েম করেছে, ওইটাকে কোরআন ভেঙে দিয়েছে। এবং তার ধারাবাহিকতায় বর্তমান যেটা আসছে, এটা কয়েকশো বছরের জন্য, এটা আবার ঠিকবে না বেশি দিন। গণতন্ত্র এটা হয়তো ব্যক্তির প্রভুত্ব এখানে নেই, ইন্ডিভিজুয়াল প্রভুত্ব এখানে নেই, কিন্তু এখানে সমাজের প্রভুত্ব কায়েম হয়েছে এবং ব্যক্তির প্রভুত্ব কি এখানে কায়েম হয়েছে। ইসলাম বরাবরই সব রকমের শিরককে ধ্বংস করে। যাই হোক, তো আপনারা এই কথাগুলো পাবেন সূরা আরাফের মধ্যে, সূরা আনআমের মধ্যে, সূরা মায়দার মধ্যে। তাহলে আহকামের সূরা দাঁড়ালো কয়টা? সূরা বাকরা, সূরা নিসা, সূরা মায়দা, হ্যাঁ, আরো এরপরে তো বিভিন্ন সূরাগুলো আছে, মাদানী সূরাগুলো আছে, সেখানে আপনার আহকামের কথা আছে। সূরা নূরের মধ্যে আছে, সূরা আহজাবের মধ্যে কিছু আহকাম আছে, আরো বিভিন্ন সূরার মধ্যে আছে। বেশিরভাগ মক্কা সূরার মধ্যে আহকামের কথা নাই, আহকামের কথা কম। কি আছে? আকীদার কথা। কি আছে? আকীদার কথা। মদিনা সূরার মধ্যে আহকামের কথা বেশি, আকীদা কম। আর মক্কি সূরার মধ্যে আকীদার আলাপ বেশি, আহকামের আলোচনা কি কম। সূরা কোনটা কোথায় এটা বুঝতে হবে এইভাবে। মোটামুটি আমি একটা আপনাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, তো সূরা বাকরার মধ্যে ব্যাপকভাবে আহকামের আলোচনা হয়েছে। এই আহকামের বিধান, জীবন বিধানের আলোচনার আগে সূরা বাকরার মধ্যে ইহুদিদের ইতিহাসকে নিয়ে আনা হয়েছে। কাদের ইতিহাস? ইহুদিদের ইতিহাস বিস্তারিত। কালকে ইমাম সাহেব পুরা একেবারে প্রথম পারা, আলিফ লাম মিম, প্রথম পারা পুরোটাই হচ্ছে একেবারে ইহুদিদেরকে নিয়ে আলোচনা। দুটো সূরা, একটা সূরা হলো সূরা বাকরা, ইহুদিদের আলোচনাকে ফোকাস করেছে। আরেকটা সূরা হলো সূরা আলে ইমরান, যেটা খ্রিস্টবাদকে ফোকাস করেছে। সেটআপটা দেখেন, এত সুন্দর, এত সুন্দর। সূরা ফাতিহা পড়ে সবার মধ্যে ইহুদিবাদ এবং খ্রিস্টানবাদ সম্পর্কে একটা সংক্ষিপ্ত তৈরি হবে, ইনফরমেশন তৈরি হবে, তথ্য তৈরি হবে। তার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আল্লাহ পাক মাগদুব আলাইহিম মানে ইহুদি, দলিন মানে খ্রিস্টানদের কথা এখানে আলোচনা করছেন, কিন্তু এটার কোনো ডিটেলস নেই। কেন তারা মাগদুব আলাইহিম হলো ইহুদিরা, কেন খ্রিস্টানরা দলিন হলো, এটার কোনো কি নাই, ডিটেলস নেই, বিবরণ নাই। তো সেটআপটা দেখেন, সূরা ফাতিহার পরে কিন্তু সূরা বাকরা নাযিল হয় নাই। কোরআন কারীমের যে বিন্যাস, কোন সূরার পরে কোনটা আসবে, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছিলেন। নাযিল হওয়ার সময় কিন্তু এইভাবে নাযিল হয়েছে নাকি? যদি কোরআন নাযিল হওয়ার ওই বিন্যাস, নাযিল যেই পদ্ধতি হয়েছিল সেইভাবে যদি কোরআন তরতিব করা হতো, তাহলে আজকে আমরা শুরু করতাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এগুলো থাকতো শুরু দিয়ে। কিন্তু শুরু দিয়ে আসছে সূরা ফাতিহা। আর কোথায় 13 বছর পরে মদিনাতে গিয়ে আরো কিছুদিন পরে নাযিল হয়েছে সূরা বাকরা, সেটাকে নিয়ে আসছে একবার কোরআনের শুরু দিয়ে। কারণ মুসলিম উম্মার মাইন্ড সেটআপ, এই উম্মাকে, এই উম্মা হচ্ছে আগের উম্মার ধারাবাহিকতা। আমাদের মোটিভেশনটা কোথাও হয় নাই, স্কুল কলেজ তো হয় নাই, আমাদের কই মাদ্রাসাগুলোর মধ্যে এইভাবে কিন্তু মোটিভেশনটা হয় নাই। আমরা কারা? এমনি বস আক্ষরিকভাবে বস
পড়তেছি, পড়াচ্ছি, গ্রামার, কোরআন, হাদিস, আক্ষরিক পড়াচ্ছি। নিজের জাতি হিসেবে মুসলিম উম্মাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মার বৈশিষ্ট্য কোথায়? আমার বৈশিষ্ট্য কোথায়? আমাদের আগেও তো নবীরা আসছিল, তা আবার আমাদেরকে কেন পাঠানো হলো? আমাদের আগেও তো বনী ইসরাঈল ছিল, আগে আমরা, এরপর আমরা কেন আসলাম? এই বিষয়গুলো একদম প্রাইমারি লেভেলে এগুলো খোলাসা করা দরকার ছিল, একদম প্রাইমারি লেভেলে, কিন্তু সেগুলো এইভাবে তুলে ধরা হয় নাই। যার কারণে নিজেদেরকে না চিনার কারণে, নিজের হিস্ট্রিকে না জানার কারণে, নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা হিসেবে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা পরাজিত হয়ে গেছি। সাহাবায়ে কেরাম কিন্তু সেরকম ছিলেন না। ওরা পুরো সভ্যতাকে ধ্বংস করে, 3টা সভ্যতাকে ধ্বংস করেছে তারা। একটা হলো মুশরিকদের সভ্যতাকে, আরেকটা হলো খ্রিস্টানদের সভ্যতাকে, আরেকটা হলো ইহুদি সভ্যতাকে, 4র্থ নম্বর সভ্যতা হলো পারস্যদের। ওইটা মুশরিকদের মধ্যে সবগুলোকে নস্যাৎ করে সাহাবায়ে কেরাম নিজেদের যেহেতু পরিচয় জানতেন। কি পরিচয়? পরিচয়টা হলো আমরা হলেন ইতিহাসের ধারাবাহিকতা। আমরা ইতিহাসের কি কথা বুঝতেছেন না মনে হয়? আপনারা ফজিলত শুনতে 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 ফজিলত। এদেশের জনগণের, এদেশের ইসলামপন্থী বলি, সাধারণ নাগরিক বলি, আমরা হলাম একটা মিসকিন জাতি। আসলে মিসকিন আলোচক, মিসকিন শ্রোতা, মিসকিন বক্তা, মিসকিন শ্রোতা। রাজনীতির ময়দানে বলি, একাডেমিক ময়দানে বলি, আলোচনার উপর মানে নেই আমাদের আলোচনা। ফজিলত ফজিলত ফজিলত, রমজান মাস শয়তান বন্ধ, রমজান মাস যে বন্ধ, এগুলো আর রমজান আলাপ নাই। রমজান হচ্ছে কোরআনের মাস, রমজান সভ্যতাকে চ্যালেঞ্জ করার মাস। এই নতুন এই শিরকের সভ্যতাকে ধ্বংস করে নতুন কোরআন সভ্যতা নেওয়ার শপথের মাস হচ্ছে রমজান মাস। এটা হচ্ছে রমজানের মেসেজ। ওইটা বাদ শুধু শুধু ফজিলত, রোজা রাখলে ব্যস্ত, এটা করলে ব্যস্ত, তারাবি বললে ব্যস্ত, শুধু এই আলাপটা। আরে ভাই, এই আলাপটা সেকেন্ড আলাপ। এটা প্রথম আলাপ হচ্ছে রমজান হচ্ছে কোরআনের মাস। এটা হচ্ছে প্রথম কথা। এটা কেন কোরআন? হুদাল লিন্নাস। ফজিলত শুনে শুনে শুধু আমি নিজে ইন্ডিভিজুয়াল হইলাম, এটাও আছে। এটা আলাপের একটা পার্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উনজিলাল কুরআন লিয়াতাদাব্বারু। কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন যেন মানুষ কোরআনকে অনুধাবন করে, বুঝে, তার মেসেজটা গ্রহণ করতে পারে। এটা জাহেলিয়াতের একটা সভ্যতাকে চ্যালেঞ্জ করে কোরআন নাযিল হয়েছে। এটা শিরকের সভ্যতাকে ধ্বংস করার জন্য নাযিল হয়েছিল। কোরআনকে বুঝার, তৌহিদের মর্মবাণী, ঈমানের মর্মবাণী, উম্মার আত্মপরিচয়, আমার স্বকীয়তা, আমার এই 1000 বছর আগের ইতিহাস। আমার আগে নূহ আলাইহিস সালাম এসেছিলেন, ইব্রাহিম আবার কি নতুন কথা নিয়ে আসলেন, ইব্রাহিম আসার পরে আবার মূসা আলাইহিস সালাম কি নতুন বার্তা নিয়ে আসলেন, এরপর ঈসা আবার কি নতুন কথা নিয়ে আসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার কি চূড়ান্ত বার্তা নিয়ে আসলেন। এগুলো ইতিহাসের জিনিসগুলো বুঝা, কোরআন থেকে বের করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোরআনকে গবেষণার জন্য নাযিল করা হয়েছিল। জাআলু তিলাওয়াতাহা ইবাদাতান। তারা শুধু কোরআনের তেলাওয়াত করাটাকেই তারা ইবাদত মনে করে নিয়েছে, যে এক এক অক্ষর এত নেকি, শুধু এটা আমাদের উদ্দেশ্য। এই ফজিলতের আলাপের মধ্যে আমরা হারিয়ে গিয়েছি। আমরা এটা একটা পার্ট, এটা একটা অংশ। হ্যাঁ, আমি যদি নামাজের ফজিলত বলি, নামাজের এই ফজিলত, সেটাই কিন্তু শেষ কথা না। নামাজের একটা অপরিহার্যতা আছে, নামাজ একটা মেসেজ আছে, নামাজ একটা বার্তা আছে। নামাজকে, সালাতকে কেন ফরজ করা হলো এইভাবে? এটা একবারে ফিজিক্যালি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এটার একটা ফিজিক্যাল এক্সারসাইজ, আল্লাহর দাসত্বের এক্সারসাইজ। এইভাবে নামাজকে বুঝতে হবে আমাদেরকে। এমনি শুধু আমি নামাজের মুখস্থ ফজিলত বুঝলাম, রহস্য বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। আমি মুখস্থ আপেলটা কিনে খেয়ে ফেললাম, তার বৈজ্ঞানিক ফলাফলটা জানি না, আমি আপেলের মধ্যে কি আছে। আমি খেজুর খেয়ে ফেললাম, খেজুরের মধ্যে কি কি আছে এটার কোনো আমার বৈজ্ঞানিক কোনো বিশ্লেষণ জানা নাই। তাহলে আপনার খেজুর খাওয়া, আরেকজন খেজুর খাওয়া, যে এটার বৈজ্ঞানিক বিশ্লেষণ জানে, শরীরে এসে কি কি ক্রিয়া প্রতিক্রিয়া করবে, দুইজনে কিন্তু একরকম হবে না। মুখস্থ কোরআন আমরা গড় করে গিলে খাওয়া, আর বুঝে বুঝে কোরআন খাবার মধ্যে বেশ কম আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 10 বছর লাগছে একটা সূরা মুখস্থ করতে, সূরা বাকরা। সূরা বাকরা আমরা কোথায়? বিমা আলাহা ওয়া মা আলাইহা। সূরা বাকরা শব্দ সহ, অর্থ সহ, বাক্য সহ, শানে নুজুল সহ, ইতিহাস সহ, তার নানা রূপ রূপান্তরের বয়ান সহ, বালাগাত সহ, ফাসাহাত সহ, সবকিছু নিয়ে 10 বছর সময় লাগছে হযরত ওমর ইবনে খাত্তাবের। সাহাবায়ে কেরামদের জমানায় তো বেশি হাফেজ ছিল না, হাফেজ বাদশা তাবিনদের জমানায়। সাহাবারা কোরআনকে ওইভাবে তারা বুঝছেন। যাই হোক, কোরআনের যে সেটআপ, কোরআনের সেটআপটা, কোরআনের যে সেটিংটা, যে বিন্যাসটা, এটা ওইভাবে হয় নাই। কিভাবে? যেইভাবে অবতীর্ণ হয়েছে ওইভাবে হয় নাই। ওইভাবে হইলো তো আগে যে সূরাগুলো আগে নাযিল হয়েছে ওগুলো আসতো। প্রথম কথা নাযিল হয়েছে কোনটা? ইকরা। এটা আসতো কিনা এখানে? কিন্তু এটা সম্পাদিত যে রূপটা এখানে আছে, এটা রাসূলুল্লাহ ঠিক করে দিয়েছেন যে তোমরা এই সূরার পরে এই সূরাকে অ্যাড করো, এই সূরার পরে এই সূরাকে অ্যাড করো। কেন? যাতে একটা মাইন্ডকে তৈরি করা যায়,
যখন সূরা ফাতিহা যখন পড়বো, সূরা ফাতিহা পড়ে আল্লাহর প্রতি একটা আমাদের পরিচয়, আল্লাহর একটা পরিচয় তৈরি হবে আমাদের মধ্যে, আল্লাহ জাতের পরিচয়, সিফাতের পরিচয়। এরপর আল্লাহর প্রতি একটা দাসত্বের কমিটমেন্ট আসবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরে ইতিহাসে চলে গেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মুসলিম উম্মাহ, তোমরা নতুন কেউ না, তোমরা ইতিহাসের একটা অংশ, তোমরা ইতিহাসের ধারাবাহিকতা। তোমাদের আগে আরো দুটো জেনারেশন ছিল, একটা জেনারেশন আনআমতা আলাইহিম, আরেকটা জেনারেশন মাগযুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুতরাং তোমরা হে উম্মাহ, ইতিহাসের শেষ উম্মাহ আমরা ইতিহাসের কি শেষ উম্মাহ। আমেরিকার একজন লেখক ফুকুমিয়া জাপানি বংশোদ্ভূত আমেরিকান, আমার স্পষ্ট মনে আছে তখন রাশিয়ার পতন হয়ে গেছে, আপনাদের জন্ম তখন হয় নাই অনেকের, 30 বছর আগের কথা এগুলো, যখন রাশিয়ার পতন হচ্ছে অনুমানিক। তখন রাশিয়ার পতনটা আমাদের চোখের সামনে হচ্ছিল, রাশিয়ার পতনটা আফগানিস্তানের জেহাদ সফল হওয়ার পরে রাশিয়ার ধাস করে রাশিয়ার একদম ইয়ের মতো ভেঙে যাচ্ছিল। অবশ্যই আমেরিকার দাপটকে দেখে ওরে বাপরে বাপ, আমেরিকার দাপট, একক পরাশক্তি হিসেবে আমেরিকার উত্থান হলো। ওই সময় একটা বই বাজার আসছে, এটা পাবেন আপনি, ফুকুমিয়ার বই। এটাকে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে মৌলিক একটা বই মনে করা হয়, এটাকে একবারে পররাষ্ট্রনীতির। বইটার নাম হচ্ছে এন্ড অফ দ্য স্টোরি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, ইতিহাসের শেষ মানুষ। বলে এন্ড অফ দ্য স্টোরি, ইতিহাসটা কি শেষ হয়ে গেছে? এখন আর কোনো নতুন পরাশক্তি আসবে না। এন্ড দ্য লাস্ট ম্যান, ইতিহাসের শেষ মানুষ হচ্ছে গণতান্ত্রিক আমেরিকানপন্থী লিবারেল জনগণ, এ হচ্ছে ইতিহাসের শেষ মানুষ। কিয়ামত এদের উপর দিয়ে, অর্থাৎ এরপর কিছু আসবে না। আলহামদুলিল্লাহ, কয়েক বছর যাইতে না যাইতে শুরু হয়েছে ওসামা বিন লাদেনের জিহাদের ডাক। এরপর ফুকুমিয়া কোথায় গেল? হ্যাঁ, বুঝেন নাই, কিছু বুঝতেছেন না মনে হয়। হ্যাঁ, বুঝিয়ে এগুলো পলিটিক্যাল সায়েন্সের কথা এগুলো। আমি একেবারে একতরফা যে আক্ষরিক জিহাদ সেটাও আমি বলি না, আবার তাহলে আমরা বারবার কাটকার আক্ষরিক জিহাদ, এটা পুরো পলিটিক্যাল সায়েন্সের অংশ। জিহাদের মাপটা ওসামা বিন লাদেনকে একজন পলিটিক্যাল সায়েন্স হিসেবে আমি বলতেছি এখানে, ঠিক আছে? এখানে আমি ওনার জেহাদি বিষয়টা শুধু আক্ষরিক ওইভাবে না, অর্থাৎ ওরা ডাক দিল যে না, এই নতুন সভ্যতাকে এবার আমরা চ্যালেঞ্জ করতে চাই। কারণ প্রথম চ্যালেঞ্জটা আরবরা করলো, বসনিয়াতে ধরছে এদেরকে, এরপরে সোমালিয়াতে ধরছে এদেরকে। রাশিয়া তখন নাই, কিন্তু জায়গায় জায়গায় আমেরিকা দেখলো যে ওরে বাপরে এরা কারা, আবার রাশিয়া তো ধ্বংস হয়ে গেছে, এরা কারা, বসনিয়াতে আমাদেরকে মারতেছে, সোমালিয়াতে মারতেছে। এরপরে ইরাক কুয়েতে যুদ্ধ শুরু হলো। শুরু হওয়ার পরে প্রথম আমেরিকা তো দাপট, বিরাট নৌবহর নিয়ে তারা ওখানে উপস্থিত, 5ম নৌবহর নিয়ে উপস্থিত। পুরা আরব দেশ ঘাঁটি স্থাপন করলো, জিব্রাল্টার প্রণালী দখল করলো, সুইস প্রণালী দখল করলো, তারপরে আপনার হুরমুজ প্রণালী, সব জায়গায় সৌদি আরবে, কাতারে, দুবাইতে ঘাঁটি ঘুরি করলো। তারপরে এবার শুরু হলো প্রতিরোধ, মুজাহিদদের প্রতিরোধ, এদের ঘাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেল। তখন এরা মেসেজ পেল, নো, উই আর নট লাস্ট ম্যান, ম্যান আরো আছে এখানে বাইরে, ভাই আমরা শেষ ম্যান না। এরপরে বইটা ডাউন হয়ে গেছে, বইটা কি হয়ে গেল? ডাউন হয়ে গেছে। দেখছেন অবস্থা? কারণ এরা অজ্ঞ জাতি, এরা আজকে যাদের সিলেবাস অক্সফোর্ডে, কেমব্রিজে আমরা, এরা অজ্ঞ এই জাতিগুলো। কোরআন হচ্ছে একবার অ্যাবসলিউট, এটা হচ্ছে রোড ম্যাপ, এটা যেটা বলছে সেটাই সত্য ছিল, ওইটা এইভাবে আছে, আগামীতেও কোরআন মতো হবে। এই জন্য আমি গতকালকে একটা স্ট্যাটাস লিখেছি, আল্লাহর কসম এই শতাব্দীর মাঝামাঝিতে আমরা বিজয়ী হচ্ছি। আমি কসম খেয়ে লিখছি এটা, এই কসমের শক্তি হচ্ছে কোরআন শরীফ। কারণ আমার কসম ভুল হলে কোরআন শরীফটা ভুল হয়ে যাবে। কারণ আমি কোরআন শরীফের কথা শুনে কি বলছি, আমি কসমটা খেয়েছি। আমি কোরআন হচ্ছে এটা বিজয়ের ইয়ে। আমি কোরআন শরীফ গবেষণা করি, দেখলাম যে এটা ইসলাম প্রসেসিং টু রাইজ, শেষ জমানায় ওই সময়টা একদম চলে আসছে, ওইটাই চলতেছে এখন। একবারে এই শতাব্দীর মাঝামাঝি সময় পৃথিবীর মানচিত্র অন্যরকম হয়ে যাবে, পুরো ব্যালেন্স চলে আসবে একবার একটা। তো সংঘাত বন্ধ হবে না, সংঘাত তীব্র হবে, কিন্তু ইসলাম জায়গায় চলে যাবে। কিন্তু তো এটা ইতিহাস, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, ইতিহাস কিভাবে আমাদেরকে জানতে হবে। যাই হোক, তো কোরআনে কারীমে সূরের যে সেটআপ, যেটা সূরের যে বিন্যাস, এটা এই জন্য এইভাবে করা হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলার সাথে সাথে আপনার মাথার মধ্যে দুটো প্রজন্ম চলে আসতেছে। আনআমতা আলাইহিম, আমাদের আগে 1000 বছরের, 5000, 7000, 8000, 9000, 10000 বছরের
একটা প্রজন্ম ছিল। এই প্রজন্মের কথা আমি সূরা মারইয়ামের আলোকে বলেছিলাম আপনাদেরকে। এরা হলো আদমের প্রজন্ম, নূহের প্রজন্ম, ইব্রাহিমের প্রজন্ম, ইসহাকের প্রজন্ম, ঈসা ইসলাম পর্যন্ত। এই প্রজন্মের মধ্যে কিছু লোক ছিল যারা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শুহাদা, সালিহিন, নবিয়্যিন, সিদ্দীকিন, যুগে 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 আদম পর্যন্ত এই প্রজন্ম ছিল। তোমরা এদের পথ অনুসরণ করতে পারো। আরেকটা পথ তোমাদের জন্য রাখা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইসলামে আসার পরও এরা বিচ্যুত হয়েছে, তারা হলো খ্রিস্টান এবং তারা হলো ইহুদিরা। আচ্ছা, এটা হলো ইজমালি, এটা হলো একেবারে একটা কোর একটা কনসেপ্ট। এটা একদম সীমিত স্পেসিফিক ইনফরমেশন আমাদেরকে দেওয়া হলো যে ইহুদি খ্রিস্টানরা আগের প্রজন্মের পথভ্রষ্ট অংশ ছিল, আর আনআমতা আলাইহিম এরা ছিল আগের প্রজন্মের এই হেদায়েতপ্রাপ্ত প্রজন্ম, দুটো প্রজন্ম আগে। এখন এই প্রজন্মের ব্যাখ্যা আমি কোথায় পাবো? মাগজুব আলাইহিম কারা, দাল্লিন কারা, কেন এরা মাগজুব আলাইহিম আল্লাহ বললো? আমি কি কিছু বুঝতেছি সূরা ফাতিহা থেকে? কিছু আমি বুঝতেছি এটা? তো আল্লাহ রাসূল কি করলেন, সেটআপটা কিভাবে করলেন? সূরা ফাতিহাকে আগে দিলেন, এরপর সূরা বাকরাকে সামনে নিয়ে আসলেন। সূরা বাকরা পড়লেই ওই মাগজুব আলাইহিমের ব্যাখ্যা পেয়ে যাচ্ছেন এখানে আপনি। আর আলে ইমরান পড়লে কি পেয়ে যাচ্ছেন? দলের ব্যাখ্যাটা পেয়ে যাচ্ছেন। আমাদের মাইন্ড সেটআপ হিসেবে কোরআনটাকে এখানে অবতীর্ণ করা হয়েছে। আপনি বলুন, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এইভাবে কি কোরআনটাকে বুঝে দেওয়া হয়েছে? বলেন, বুঝে দেওয়া হয়েছে এইভাবে? বুঝে দেওয়া হয়নি। আমার নিজের আলাপ হওয়া সত্ত্বেও ইসলাম যে একটা ইউনিভার্সাল টার্ম, ইসলাম যে একটা ইউনিভার্সাল ওয়ার্ড, ইসলাম যেটা ১,৫০০ বছরের শব্দ না, এটা যে ১,০০০ বছরের শব্দ, এটা আমাকে বুঝতে পাই দাওরা শেষ করে, ইফতা শেষ করে, হাদিসের শেষ করে, আকীদার বই লিখে, তারপরে বুড়া হওয়ার বিয়ে, বাচ্চা হয়ে আমার মেয়ে, এরপর বুঝাচ্ছে আমার, যখন আমি এক বাচ্চার বাপ হয়েছে তখন বুঝাচ্ছে আমার ইসলাম ইজ ইউনিভার্সাল ওয়ার্ড। এটা একটা শাশ্বত জীবন্ত, এটার সাথে ১,০০০ বছরের শব্দ জড়িত। পরাণিক কোরআন ২০০৯ সালে কারাগার ঢুকলাম, ইসলাম কোথায় কোথায় আছে। আল্লাহ পাক ইসলাম বলছেন ফেরাউন সম্পর্কে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন মুসলমান হয়ে গেছি। এরপরে ফেরাউনের যারা নাকি জাদুঘর ছিল, ইসলাম ছিল ওয়াতাওয়াফানা মুসলিমিন, মুসলিম হিসেবে আমাদেরকে আপনি মৃত্যুবরণ করেন। নূহ আলাইহিস সালাম ওনার শব্দ ছিল মুসলিমিন। আল্লাহ পাক আদম থেকে প্রত্যেক নবীদের ব্যাপারে তাদের পরিচিত ইসলাম হিসেবে। তাহলে ইসলাম একটা ইউনিভার্সাল, কেমন এটা সাম্প্রদায়িক হয়? এটা একটা ইউনিভার্সাল টার্ম, এটা আন্তর্জাতিক টার্ম, এটা ঐতিহাসিক টার্ম, এটা ইতিহাসের শুরু থেকে টার্মটা চলে আসতেছে। এটা বিশেষ করে জামানার সাথে সীমাবদ্ধ না। এটা এমন না যে ১,৫০০ বছরের সময়টাকে ইসলাম বলা হয়। ১,৫০০ বছর আগে ঈসা ইসলামের যারা অনুসারী তারাও মুসলমান ছিল। তার আগে ২,০০০ বছর আগে যারা ইহুদিরা ছিল তারাও মুসলমান ছিল। তারও আগে ইব্রাহিমের যারা অনুসারী তারাও মুসলমান ছিল। ইব্রাহিমের আগে যারা ছিল হযরত সালেহের সাথে তারাও মুসলমান ছিল। তার আগে যারা নূহ ইসলামের সাথে যারা ইয়েতে ছিলেন, ওই নৌকাতে যারা ছিলেন, জাহাজের সাম্পানে যারা ছিলেন, তারাও মুসলমান ছিল। ঠিক কিনা? একটা এরকম ইতিহাসের ধারাবাহিক একটা জাতীয় ইতিহাস। কিন্তু আমরা হীনমনা, আমরা নিজেকে মনে করছি এটা আমাদের ১,৫০০ বছরের ইয়ে। টিকতেই তো পারে অন্য কোনো মতবাদের টিকার কথাই না আমাদের সামনে। তো এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটার ব্যাখ্যা সূরা বাকরা। আল মাগদুবি আলাইহিমের ব্যাখ্যা আসছে কোথায়? সূরা বাকরার মধ্যে। সূরা বাকরার বিশেষ করে আয়াত নাম্বার এই ৪০ থেকে একেবারে গতকাল ইমাম সাহেব যে এক পারা পড়ছেন, এক পারা পর্যন্ত আরো কিছু আলোচনা আছে। পুরো লাগাতার কাদের আলোচনা? ইহুদিদের। অবশ্য ওই শেষের দিকে কিছু মিল্লাতে ইব্রাহিমের কথা আসছে, লাগাতার ইহুদিদের আলোচনা। এরপরে আলে ইমরানে ধারাবাহিক আলাপ কাদের? খ্রিস্টানদের আলোচনা। এই দুইটা সূরা পড়লে আপনি ইহুদি খ্রিস্টানদের পুরো আলোচনা আপনার সামনে চলে আসবে। আচ্ছা, সূরা বাকরা এই হলো মোটামুটি কথা। একটা অংশ আহকাম, বিধান। এর আগে হিস্ট্রি কাদের? ইহুদিদের। তার আগে মানব জাতির উৎপত্তি, যেটা ডারউইন বলতে জানে নাই, অন্যান্য গবেষক বলতে জানে নাই, মানব জাতির উৎপত্তি। আর তার আগে হলো এই তাওহীদের আলোচনা, ঈমান আলোচনা, এবং বিশেষ করে মুমিনদের তাকওয়ার পরিচয়, মুমিনদের পরিচয়, এই আলোচনা কেন আসছে। এই হচ্ছে সূরা বাকরা। আমি যদি এদিক থেকে যাই তাহলে বলতে পারি, গতকাল যেটা বলছিলাম, হ্যাঁ, ঈমান এবং তাওহীদের আলোচনা, মানব জাতির উৎপত্তির কথা, এরপরে ইহুদিদের ইতিহাস, তারপর হচ্ছে বিভিন্ন আহকাম। এই ৪টা বিষয় বা ৫টা বিষয় সূরা বাকরার বিষয়বস্তু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।